প্রদীপ করের মৃত্যুর বিচার চেয়ে তৃণমূলের মোমবাতি জ্বালিয়ে মিছিল আমিনপুর বাজারে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এসআইআর আতঙ্কে মৃত প্রদীপ করের বিচারের দাবিতে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করল বারাসাত ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস। নরেন্দ্র মোদীর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। অমিত শাহর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। জেপি নাড্ডার কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। শুভেন্দু অধিকারীর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। বন্দে মাতরম, বন্দে মাতরম। এসআর মানছি না, মানবো না, মানছি না, মানবো না। এসআর মানছি না, মানবো না, মানছি না, মানবো না। জাস্টিস ফর প্রদীপ কর, জাস্টিস ফর প্রদীপ কর, জাস্টিস ফর প্রদীপ কর। বন্দে মাতরম, বন্দে মাতরম। সারা ভারত তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ। বারাসাত ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ। বারাসাত ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ। বৃহস্পতিবার সন্ধ্যায় মিছিল আমিনপুর বাজার পরিক্রমা করে। এই দিনের মিছিলে কয়েক হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী যোগ দিয়েছিলেন। সম্প্রতি নির্বাচন কমিশন ঘোষণা করেছে পশ্চিমবাংলায় নভেম্বরের ৪ তারিখ থেকে এসআইআর শুরু হবে। সারা বাংলা জুড়ে চলছে তার তোড়জোড়। গত মঙ্গলবার এসআইআরে তার নাম কাটা যেতে পারে, এই আতঙ্কে আত্মঘাতী হন আগরপাড়ার বাসিন্দা প্রদীপ কর। এনআরসির কারণেই তিনি আত্মঘাতী হয়েছেন বলে সুসাইড নোটে লিখে রেখে যান প্রদীপ। বুধবার প্রদীপের বাড়িতে যান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রাজ্য জুড়ে প্রদীপ করের মৃত্যুর বিচারের দাবিতে মিছিল করার নির্দেশ দেন তিনি। সে মতো বৃহস্পতিবার সন্ধ্যার পর আমিনপুর বাজার থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল করতে বলা হয়েছে। তো আমরা আজকে যে এনআরসির আতঙ্কে যে প্রদীপ করের মৃত্যু হয়েছে আমাদের জেলাতেই, তারই প্রতিবাদে সেই শোকের সঙ্গে আমরা মিছিলটা করেছি। প্রদীপ জ্বালিয়ে, মোমবাতি জ্বালিয়ে মিছিলটা করেছি এবং সেখানে আমাদের এই ৭টা অঞ্চলের ম্যাক্সিমাম জনপ্রতিনিধি এখানে উপস্থিত। ২ জেলা পরিষদ সহ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সদস্য সহ প্রধান উপপ্রধান এবং প্রত্যেক অঞ্চলের সভাপতি, বুথের কর্মীরা সবাই উপস্থিত থেকে আমরা আজকে এই শোকের মোমবাতি মিছিলটা করলাম। আর সকালবেলা যে মিছিলটা হলো সেটা কালকে আমাদের এনআরসির জন্য মিছিল বলা হলো। তো মৃত্যু মিছিল যে এরকম হয় সেটা আমরা আজকে সকালে প্রথম দেখলাম এবং বারাসাত ২-এর বাসিন্দা হিসাবে এবং সেই রাজনৈতিক দলের একজন সক্রিয় কর্মী হিসেবে আমি খুব ভীষণভাবে লজ্জিত। নৃত্য পরিবেশনের সঙ্গে ডিজে ডান্স সত্যিই খুব লজ্জিত, বলতেও খুব খারাপ লাগছে। সেখান থেকে আরও তো ২০০৭ সাল থেকে মুজিদ মাস্টার দেখে ২০১১ সালে পালিয়েছে। আর এখন যারা দেখে নেব বলছে, আমরা দেখেছি আমাদের দুগদিয়া স্কুল ভোটে যখন লড়াই হয়েছিল, এখন যারা দেখে নেবে বলছে তারা আমিনপুর থেকে পালিয়েছিল। আমাদের চোখের সামনে আমাদের সিনিয়র লিডার মানসদা, আমাদের ইফতিকার ভাই আছে, তাদের চোখের সামনে পালিয়েছিল তারা, তাদেরকে পাওয়া যায়নি। তারা কেউ পাঁচিলের ওপরে বসেছিল, কেউ সিপিএম করতো সেই দিন। আর আজকে যারা দেখে নেবে বলছে তারা, তাদের পরিচয় আপনারা ইতিহাস ভূগোল ভালো করে ঘেঁটে দেখলে বুঝতে পারবেন তারা কবে রাজনীতি চিনবে। যারা ১৭ সালে, ১৮ সালে, ১৯ সালে দলে এসছে, তারা ২০০৮ সালে যে লোকটা দল করেছে তাদের তো চেনার কথা নয়। ঠিকই বলেছে। তিনি এসআইয়ের আতঙ্কে আত্মহত্যা করেছেন। গতকাল আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন তার বাড়িতে। ওই পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনার পাশাপাশি তিনি ওই ওয়ান ফর জাস্টিস প্রদীপ কর, বাংলায় একটা স্বর, জাস্টিস প্লাস প্রদীপ কর, এটাকে সামনে রেখে আমাদেরকে রাস্তা নামতে বলেছেন। আমরা সেই প্রতিধ্বনিতে পা মিলিয়ে আমরা আজকে বিচার চাইতে কেন্দ্র সরকারের নিজস্ব সংস্থা নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে আমরা রাস্তা নেমে প্রতিবাদ করছি। দাবি এক, দফা এক, একই ব্লকে। আমি দেখলাম আমার কিছু সতীর্থ বন্ধু আজ সকালে একটা মিছিল করেছেন।
এসআইয়ের বিরুদ্ধে। আমি যদ্দূর জানি আমাদের দলের পক্ষ থেকে এসআইয়ের বিরুদ্ধে কোনো মিছিল প্রতিবাদ সংগঠিত করতে বলেনি। তা সত্ত্বেও মিছিলটা হয়েছে এসআইআরকে সামনে রেখে। কিন্তু আমরা বিস্মিত হলাম, 48 ঘন্টা হয়নি আমার বন্ধু প্রদীপ করের মৃত্যু হয়েছে। আমাদের গোটা তৃণমূল কংগ্রেস পরিবার এই ঘটনার প্রতিবাদ করছে। আমরা আজকে দেখলাম সেই প্রদীপ করের মৃত্যুকে থড়াই কেয়ার করে ডিজে বাজানো হলো। বাংলার মানুষের পাশে দাঁড়িয়েছেন, সুতরাং আমাদের প্রতিবাদটা হওয়া দরকার মানুষের চাহিদা অনুযায়ী, মানুষের আবেগ অনুযায়ী। আজকে সকালে যেটা হলো তৃণমূল সংস্কৃতির সঙ্গে আমরা কোথাও মিল খুঁজে পাই। আপনার নাম? ইফতিখার উদ্দিন, প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি, বারাসাত ব্লক 2-3। এটা আমাদের অ্যাকচুয়াল এই দুটো টিম হওয়ার কারণ হচ্ছে আমাদের যে প্যানেলটা বেরিয়েছে বারাসাত 2 নম্বর ব্লকে, একজন আনকরা লোক 2018 সালে আগে যারা দলটা করিনি সেই রকম একটা সহসভাপতি এমনজন করেছে, তার নিজের ওয়াইফ ছাড়া তার সঙ্গে কেউ নেই। এরকম একটা প্যানেলকে আমরা মানছি না। আমাদের আন্দোলন চলছে, শুধু উৎসবের মরশুম বলে আমাদের নেতৃত্ব বলেছে একটু থেমে থাকতে, তাই আমরা মাঠে নামিনি। আজকের এসআইআর নিয়ে আমাদের এসআইআরের আতঙ্কে তাই আমরা আমিনপুর বাজারে প্রদীপ হাতে নিয়ে প্রদীপ করের জাস্টিস ফর প্রদীপ কর এই স্লোগানকে সামনে রেখে আমরা মিছিল করেছি। আপনি দেখবেন প্রচুর লোক এসেছে। আমাদের জনপ্রতিরা